नमस्कार बंधुरा आमी चंद्रिमा। बंधुरा आर किछुदिन परेई आसते चलेছে पयला बैशाख। ताई এই চৈত্র মাসের মধ্যেই আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দিয়েছি। আর দেরি না বন্ধুরা, ঝটপট শুরু করে দিই আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার কাজ। আমি আজকে আমার হল ঘর বা ডাইনিং কাম ড্রয়িং রুম যেটাই তোমরা বলো সেটাই পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি। শুধুমাত্র পরিষ্কার নয় বন্ধুরা, রুমটাকে জিরো কস্টে ডেকোরেটেডও করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। বন্ধুরা প্রথমে আমি আমার হল ঘরের মধ্যে দুটো ফ্যান আছে, তো সেই দুটো ফ্যানই আমি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করছি। প্রথমে নোংরাটা ফেলে দিলাম, তারপরে আমি কলিং দিয়ে পরিষ্কার করছি। আর সেটা করার পরে চারিদিকে যে ঝুলগুলো ছিল সেগুলো ঝেড়ে নিলাম। আমি ঝাড়টা কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, এক একটা কাঁচ আলাদা আলাদা করে পুরো পরিষ্কার করে নিলাম। এবার সাইডের তাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই যে ছবিগুলো দেখছো না, এগুলো বন্ধুরা আমারই হাতে করা, বহুদিন আগে করেছিলাম। তো ভাবলাম ফেলে রেখে কি হবে, সাজিয়ে সুন্দর করে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে। তো আমি সাইডের তাকগুলো যতটা পারলাম ক্লিন করে নিলাম আর নিচে কাপড় পেতে নিলাম, তার উপরে ছবিগুলো এইভাবে সাজিয়ে রাখলাম। আর আমি জানলাগুলো পুরো ডিপ ক্লিন করছি। প্রথমে সাবান জল দিয়ে পুরো গ্রিলগুলো মুছে নিলাম, তারপর প্লেন জল দিয়ে আবারও ভালো করে মুছে নিলাম। দেখলাম যেখান দিয়ে ডোরগুলো যায় সেই জায়গাটা ভীষণ নোংরা হয়ে আছে, কিচ্ছু করিনি বন্ধুরা, জাস্ট ভিজে কাপড় দিয়ে ওখানটা ঢুকিয়ে ওই জায়গাগুলোতে ঢুকিয়ে টেনে নিলাম, পুরো নোংরা একবারে পরিষ্কার হয়ে গেল। এবার ভিনিগার, খাবার সোডা আর লিকুইড সোপ এগুলো দিয়ে জানলাটা পরিষ্কার করে নিলাম। এগুলো না আমার বহুদিন আগে করা ছিল, একটা কালো কাপড়ের উপরে ফেব্রিক করে রেখেছিলাম, তো ওগুলো পরেই ছিল। ভাবলাম পরে থেকে কি হবে, বাড়িটা একটু ডেকোরেট করি, তাই তোমরা দেখলে প্লেন পিচবোর্ডের ওপরে এগুলো পেস্ট করে দিলাম। ফেভিকল এবং গ্লু গান দুটো জিনিসই প্রয়োগ করেছি এখানে, করে দিলাম। আর এখানে মাস্কিং টেপ দিয়ে বর্ডার করে দিলাম, মার্কার পেন দিয়ে বর্ডার করে তার উপরে আমি কিছু কাজ করে দিলাম। একই ধরনের করলাম দুটো বর্ডারই, যাতে ছবি দুটো পাশাপাশি থাকবে, তো যাতে সেম জিনিসটা লাগে। আচ্ছা এইটা দেখো, এটা আমার কত দিন আগে কিনে এনেছি কলপাত থেকে। এই মুখোশগুলো যখন টাঙ্গালাম দেখছি ভালো লাগছে না, কেমন যেন ম্যারমেরে রাখছে, তো সেই জন্য এটাকে ডেকোরেট করতে বসে গেলাম ফেব্রিক দিয়ে। তো কালার কম্বিনেশনটা এমন করব যাতে মুখোশের মানে একটা কি বলবো ট্রাইব্যুনাল ব্যাপারটা চলে আসে, তো সেইটাই আমি করতে শুরু করে দিলাম। প্রথমে ব্ল্যাক দিয়ে, তারপরে অরেঞ্জ, রেড আর হোয়াইট তো থাকছি। আর মেয়ের যে মুখটা করেছি সেখানে আমি কিছু সিঁদুর দিয়ে এইভাবে একটু টাচ দিয়ে নিয়েছি। এবার আমি একটু ভার্নিশ দিয়ে দিলাম, এটা স্প্রে ভার্নিশ। তো এই স্প্রে ভার্নিশ দিয়ে একটু বেশ গর্জিয়াস হয়ে গেল লুকটা। এবারে যেটা করব সেটা হচ্ছে, এটা টাঙানোর ক্ষেত্রে দেখলাম পেছনে কিচ্ছু নেই যেটা দিয়ে আমি টাঙাতে পারি। তখন কি করলাম, চোখের ওই মাঝখানের জায়গাগুলো ফাঁকা ফাঁকা, ওখানে একটা তার ঢুকিয়ে একটা পুঁথি দিলাম, দিয়ে সেই তারটা আবার পেছন দিক দিয়ে বার করে নিলাম, আবার সামনের দিক দিয়ে ঢুকিয়ে পুঁথি দিলাম, দিয়ে আবার ওটা পেছনের দিকে বার করে নিলাম, নিয়ে পেছনের দিকে দুটো তার একসাথে নিয়ে গিট দিয়ে দিলাম। ব্যাস আমার টাঙানোর জায়গা হয়ে গেল। আমি তার দিয়ে করেছি, তোমরা এটা সুতো দিয়েও করতে পারো। দেখো চোখ ছিল না কিন্তু চোখ হয়ে গেল, আবার টাঙানোর ব্যবস্থাটাও হয়ে গেল। তো দেখো এবারে এই সামনে দুটো দরজার মাঝখানে যে জায়গাটা, এখানটা পুরো ফাঁকা, এখানে আমি এই হুকগুলো দিয়ে এগুলো টাঙাবো। এগুলোও দেখো আমি এখানে হুকগুলো পেস্ট করে নিলাম। এবার এর পেছনে ডবল সাইড টেপগুলো দিয়ে দিলাম, মানে কোথাও যেন এদিক ওদিক না হয়, ঠিকঠাক মতো যেন এটা থাকে, সেই জন্য একে ঝুলিয়ে দিলাম, তারপরে আবার ডবল সাইড টেপ দিয়ে এগুলো পেস্ট করে দিলাম যাতে। আর দেখো কানের কাছে, এই নাকের কাছে আর থুতনির কাছে দুটো ঝুমকো দিয়ে দিয়েছি দুজনেরই, পুরো একবারে পুরো ভালো লুক আসছে একটা। তো এবার সোফার কাছে এসে, সোফার হাতলগুলো খুব নোংরা হয়েছিল, সেগুলোই যেটা আমি লিকুইডটা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে পরিষ্কার করলাম, আর এমনি সোফাটাকে পরিষ্কার করে নিলাম। এখানে একটু ভার্নিশ দিয়ে দিলাম কারণ কালারটা পুরো অন্যরকম হয়ে গিয়েছিল। চলো যাই রিডিং এরিয়াতে।
দেখো রিডিং এরিয়া তো বই খাতায় ভর্তি হয়ে আছে, কিন্তু জায়গাটা অত্যন্ত নোংরা লাগছে, তাই এটাকে একটু অন্য কিছু করতে হবে। পুরো জায়গাটা পরিষ্কার করে নিলাম এবং আমার কাছে কিছু কাপড় কাঁথা এগুলো ছিল, ওগুলো দিয়ে গদি বানিয়ে নিলাম। তারপরে একটা কাপড় দিয়ে এখানটা ঢাকা দিয়ে নিলাম, আর দুটো কুশন দিয়ে দিলাম, আর বই দিলাম, আর চশমা করে বাবুকে বসিয়ে দিলাম। কেমন লাগছে বলো? একবারে অন্য রকম না? এখানে আমার গুল্লু বাবুও বসে গেছে চা নিয়ে বইপত্র পড়তে, একজন চশমা পরে একজন চশমা ছাড়া। এটার উপর যে ছবিগুলো পেস্ট করেছিলাম না, সেগুলো আরও গর্জিয়াস করার জন্য এইভাবে সেলোফেন পেপার দিয়ে মুড়ে দিলাম, আর ডবল সাইড টেপ দিয়ে এগুলোর পেছনে লাগিয়ে নিলাম যাতে দেয়ালে লাগাতে সুবিধা হয়। একটু বেশি পরিমাণে দিলাম যাতে ভালো করে লেগে থাকে দেয়ালে। তো সোফার উপর যে দেয়ালের পোর্শনটা ছিল সেখানে এই ছবি দুটো পেস্ট করে দিলাম, আর মাঝখানটা দুটো ছবি পেস্ট করার পর মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেখানে দেখো আমি এইভাবে একটা আমার গণেশের কি বলবো পেস্ট ছিল, তো সেটা এখানে লাগিয়ে দিলাম, আর নিচে এইভাবে এই ঝুলপিটা লাগিয়ে দিলাম। তো আলটিমেটলি দেখো জিনিসটা কি সুন্দর লাগছে। সোফার পাশে যে টেবিলটা ছিল সেটা সরিয়ে দিলাম, দিয়ে যে চেয়ারটা আমার কোজি কর্নারে ছিল সেই চেয়ারটার অবস্থা দেখতেই পেলে, সেই জন্য ওটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিলাম এবং ওখানে কিছু শোপিস দিয়ে চেয়ারটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম একবারে সোফার পাশে, আর পাশে একটা গাছ রেখে দিলাম। আর এটা আমার বহুদিন আগে একটা করা জিনিস ছিল শোপিস, সেটাই পেছনে টাঙিয়ে দিলাম। তো দেখো এরপরে কেমন লাগছে বলো। আসলে না কিছুই না, এক একটা কর্নার ধরে ধরে এইভাবে আমি সাজাচ্ছি। এরপরে জানলার যে নিচের পোর্শনটা বক্স জানলা, সেই জায়গাটা বড্ড নোংরা ছিল, তো সেখানে আমার একটা সংসারই পেতে দিলাম। আমার ভল্লু বাবা, গনু বাবা, হনু বাবা সবাই এখানে রাজত্ব নিয়ে বসে পড়েছে, আর কিছু মানি প্ল্যান্ট গাছের পট ছিল সেগুলো এখানে রেখে দিলাম। কেমন লাগছে বলো। এই শোপিসটা আমি আগেই করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, এটা জানলার ঠিক ওপরে রেখেছি। আর দেখো কোজি কর্নার যেটা আমার ছিল সেটা দেখো এই চেয়ার আর এই টেবিল, এটাও আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, এটা আমি এখানে রাখলাম। আর আমার যে স্টাডি কর্নার ছিল সেই স্টাডি কর্নারে এইভাবে দেখো টুলটা রাখলাম, তার নিচে একটা ট্রে দিলাম, সেখানে একটা গাছ রাখলাম, আর 1 কাপ চা, একটা বই, 1 কাপ চা, আর কি চাই বলো। এবার সেন্ট্রাল টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর সেন্ট্রাল টেবিলের ওপরে না কাঁচ একটা রাখবো, কিন্তু এখানে রাখতে রাখতে দুটো কাঁচে ঘষা লেগে যাবে বলে আমার এমব্রয়ডারি করা একটা পিস ছিল, সেটার ওপরে আমি কাঁচের এই বোলটা রাখলাম, তার উপরে রাখলাম লোটাস। চলে এলাম ডাইনিং টেবিলে। প্রথমে কভারটাকে তুলে নিলাম, তুলে কলিন দিয়ে পুরো পরিষ্কার করে নিলাম। টেবিল ক্লথটাও আমি পরিষ্কার করে নেব, তার আগে পুরো ভেতরের জায়গাটা ঝকঝকে করে নিলাম যাতে কোথাও ময়লা না থাকে। তো দেখো টেবিল ক্লথটা আমি কলিন দিয়ে পরিষ্কার করার পর আবার পেতে দিলাম। টেবিল ম্যাট, সল্ট পট, তারপরে জাগ, গ্লাস খুব প্রয়োজনীয়, আর হচ্ছে এখানে বাম্বু, লাকি বাম্বু, এটাও এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম। মানে খুব প্রয়োজনীয় জিনিস, উল্টো পাল্টা এটা ওটা না, বা বেশি ঝকমারিও না। এবার ডিপ ক্লিন করে নিলাম ফ্রিজের চারিদিকটা, ওপরে মা শারদাকে রাখলাম আর ফুল রাখলাম। ফ্রিতে ওঠার পর যে জায়গাটা সেখানে একটা গাছ রেখে দিলাম। ব্যাস আমার ডিপ ক্লিনিং এবং ডেকোরেশন পুরো কমপ্লিট। তাহলে বন্ধুরা যে জায়গাটা আমি ডিপ ক্লিন করেছি সাথে সাথে সেটা কিভাবে ডেকোরেট করব সেটাও সাথে সাথে চিন্তা করে নিয়েছি, আর যেখানে ডেকোরেশনটা আমি চেঞ্জ করিনি সেই জায়গাটা আর তোমাদের সাথে শেয়ারও করিনি, একই রকম রয়ে গেছে। তো দেখো আমার গুল্লুর সংসার কেমন সাজিয়েছি, ঠিক বক্স জানলার নিচে। তারপরে এইগুলো সবগুলো আমি হাতের কাজ বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখবে যে এগুলো আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে সোফার হ্যান্ডেলগুলো তোমরা দেখলে কত গর্জিয়াস হয়ে গেছে ভার্নিশ লাগানোর জন্য। তো একটা একটা করে এইভাবে আমি পুরো ক্লিন করেছি। আসলে বন্ধুরা আমরা সারাদিন যতই বাইরে ব্যস্ত থাকি না কেন, দিন শেষে নিজের বাড়িতেই আমরা ফিরে আসি। নিজের ঘর নিজের বাড়িই আমাদের শেষ ঠিকানা। ঘর বাড়ি সাজানো থাকলে না মনটাও প্রফুল্ল থাকে, আর কাজেও ভালোভাবে মনটা বসে। তাই সবসময় ঘর বাড়ি সুন্দরভাবে সাজানো থাকলে শুধু
শুধু ভালো লাগে তাই না, নিজের সুরুচিরও পরিচয় তুলে ধরে। তাই বন্ধুরা, ঘর বাড়ি সবসময় সাজিয়ে রাখবে, ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, সবারও ভালো লাগবে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর সবার সাথে এটা শেয়ার করে দিও, তাহলে ভালো জিনিসটা আর শুধুমাত্র নিজেদের মধ্যেই থাকবে না, সবার মধ্যে ছড়িয়ে পড়বে। টাটা বন্ধুরা। তো দেখতে থাকো আমি কেমনভাবে আমার ডাইনিং কাম ড্রয়িং রুম এবং বা হল ঘর যেটা তোমাদের মনে হয়, সেই রুমটাই আমি কিভাবে সাজিয়ে তুলেছি, নিজের পরিচয় কিভাবে তুলে ধরেছি আমার প্রত্যেকটা সাজানোর মধ্যে। টাটা বন্ধুরা।